আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়। তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদের নিষ্ক্রিয়তা ছাড়া বিডিআর হত্যাকাণ্ড সম্ভব ছিল না, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই ঘটনার মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনা হবে। শিউলি শবনমের রিপোর্ট। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শিরোনামে এফডিসিতে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এই হত্যাকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের কোনো ইন্ধন ছিল কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। আমরা 25 ফেব্রুয়ারি রাতে দুবাইগামী একটা বিশেষ ফ্লাইটে আমরা বেশ কয়েকজনকে বাংলাদেশ থেকে চলে যেতে দেখেছি। অনুষ্ঠানে যোগ দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে নৈরাজ্যকারী সরকারকে দীর্ঘস্থায়ী ক্ষমতায় রাখতে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারতের সমালোচনা করেন অ্যাটর্নি জেনারেল। একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হতে পারলে বাংলাদেশের খুন গুমের সাথে জড়িত যে কাউকে এভাবে নির্লজ্জ বেহায়ার মতো আন্তর্জাতিক পরিমণ্ডলের সমর্থন জুগিয়ে যেতে পারে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিশন প্রয়োজনে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করলে আইনের ব্যত্যয় ঘটবে না বলে জানান তিনি। যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে ওনারা সামন করতে পারেন এবং তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারেন, এখানে আইনের কোনো ব্যত্যয় নাই। সঠিক তদন্তের মাধ্যমে মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। মইনুল আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।